জায়গায় তুমি তোমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছো, দেন তারপর তো একদিন দেখা হলো, সব কথাবার্তা হলো, কলে কথা হলো, আমিও আমার বাড়িতে জানিয়ে দিয়েছি, অনেকটা ব্যাপারটা জেনে গেছে। এরপর আমি বাড়িতে মুখ দেখাবো কি করে? তাহলে কি বলছো বলো? তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। এখন সম্পর্কটা এই অবধি ফুল স্টপ লাগানো যাক। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে কোনো শায়রি মাইরি আসবে না ভিডিওতে। আজকের ভিডিওটা একটু স্যাড বা ইমোশনাল টাইপের হতে চলেছে। তোমরা জানো যে আমার লাইফে এর আগে প্রিয়া ছিল, অ্যান্ড সে তাকে ভাগানোর পর রুহিকে এন্ট্রি দিয়েছিলাম জীবনে। তো এখন চারিদিক থেকে অনেক প্রবলেম হচ্ছে, তো আজকে মানে রুহিকেও আমার জীবন থেকে সরানোর চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওতে এমন কী টুইস্ট আছে তোমরা শুধুমাত্র ভিডিওতেই দেখতে পাবে। তো চলো, বাই। তো তোমাদেরকে আর কি করে বোঝাই আমি, আমার লাইফে তো প্রিয়া আবার ফিরে আসতে চাইছে। তো এটার ওপরেই একটা মানে প্র্যাঙ্ক করা যাক, মানে রাধার ওপরে। রাধাও তো মানে ওকে পুরো মানে কাঁদানোর চেষ্টা করব আজকে। তাছাড়াও প্রিয়ার এন্ট্রি আমার লাইফে এমনটা ওর মাথাতে আমি ঢোকাবো। তো চলো ওর রিয়াকশনটা দেখবো। ও কিন্তু আসছে, চলে এসছে। বদলে যাবে ফের হাত ধরে সময়ে। বলো, হঠাৎ এত জরুরি করে? বসো, একটু কথা আছে তোমার সাথে। ভালো আছো? যেমন রেখেছো। ফোনে এসব কি বলছিলে? ফোনে কি বলছিলাম বলতে, যেটা শুনলে সেটাই বাস্তব আর কি। মানে ব্যাপার হচ্ছে এটাই যে প্রিয়া আবার আমার লাইফে ফিরে আসতে চাইছে। হ্যাঁ, তো তাহলে আমি কি করব? তাহলে বলতে যে আমাকে তোমাকে ছাড়তে হবে। দুটো বউ নিয়ে সংসার করবে? আর আমি দুটো বউ নিয়ে সংসার করার কথা বলিনি। যে দেখো, ও তো চলে গেল, তুমি আমার লাইফে আসলে, মানে এটা আমারই দোষ আমি বলবো। আমি তোমাকে ডেকে নিয়েছি আমার লাইফে। হ্যাঁ, তুমি যখন জানো তোমার দোষ, তাহলে এটা কেন করছো? হ্যাঁ, মানে ভালোবাসাটা কি এটা খেলনা নাকি? ওই তো যখন ইচ্ছে মন চায় ডাকবে, যখন ইচ্ছে মন চায় ডাকবে না। নেই মনে কি হ্যাঁ, আমি ব্যাপারটা কি? আমি মানলাম যে ওটা আমারই ভুল। আমি তোমাকে রিলেশনে আসার জন্য ডেকেছিলাম, কিন্তু এখন প্রিয়া আবার আমার জীবনে ফিরে এসছে, তো তোমার থেকে আমাকে দূরে যেতে হবে। আচ্ছা, বুঝলাম। দূরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি কিছু খুঁজে পাচ্ছি না, কিছু বুঝতেও পারছি না, সিরিয়াসলি বলছি। তাহলে এতদিন এসব কি ছিল, নাটক? দেখো নাটক, এরপর কি হবে? এরপর হবে যে আবার প্রিয়া চলে যাবে, তখন তোমার আবার আমার উপর ইমপ্রেশন চলে আসবে যে হলো না, ওকে ভালো লাগছে। এটা কি এক্স্যাক্টলি ভালোবাসা বলে নাকি ভালো লাগা বলে? আমাকে তো বোঝাও সেটা। দেখো আমিও লজ্জিত, আমি কিছু বলতে পারছি না তোমাকে। তুমি নিজেও জানো তুমি কত বড় একটা ক্রাইম করছো, যে দুজন মেয়েকে নিয়ে তুমি খেলা করছো। যখন ওর লাইফে ছিল থাকতে, আমার লাইফে আবার আসার কি দরকার ছিল? আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে এমনটাও হবে, কোনো দিন এমনটাও সিচুয়েশান আসবে। কেন আসবে? তুমি তো নিজের মনটাকে তো স্থির রাখতে পারছো না যে তুমি কার সঙ্গে থাকবে, কার সঙ্গে থাকবে না। এটা তো ঠিক না। যে জায়গায় তুমি তোমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছো, দেন তারপর তো একদিন দেখা হলো, সব কথাবার্তা হলো, কলে কথা হলো, আমিও আমার বাড়িতে জানিয়ে দিয়েছি, অনেকটা ব্যাপারটা জেনে গেছে। এরপর আমি বাড়িতে মুখ দেখাবো কি করে? না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা। আমার জীবন থেকে হয় তুমি সরে যাও, নয়তো তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দাও। হ্যাঁ, এটাই বেটার, তুমি আমাকেই সরিয়ে দাও। এটাই তো হচ্ছে, চলে আসছে তো প্রথম থেকে এটাই যে আমি সরে যাচ্ছি। একটা কথা মাথায় রাখবে, এরপর চলে গেলে কিন্তু কখনো আমার কাছে মুখ দেখাতে পারবে না, মাথায় রাখবে সেটা। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে চাইছো না কেন? তুমি কি আমাকে ভালো দেখতে চাও না বলো? তুমি কি চাও না আমি ভালো থাকি, সুখে থাকি? অবশ্যই চাই, থাকো ভালো। তাহলে আমাকে ছেড়ে দাও।
কারণ এইখানে আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার ভালো যখন তুমি নিজে বুঝে গেছো তো থাকো, প্রিয়ার সঙ্গে থাকো ভালো করে। নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। जब से मिली तू दिल को यकीन है तेरे लिए ही मैं हूँ। আমিও এটাই ভাবছি, যে মানুষটা আমাকে ভালোবাসতো সে এত তাড়াতাড়ি আবার আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। মানে তুমি এত পছন্দ করতে আমাকে, তার সত্ত্বেও আমাদের সম্পর্কটা আবার অ্যাকসেপ্ট করে নিচ্ছ তুমি। কী করবো, তুমি তো ওকে ভালোবাসো, জোর করতে ভালোবাসা পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, ঠিক কথা বলেছো। বহুবার করে এসেছি, কিন্তু কোনো লাভ হয়নি। অ্যাটলিস্ট এটা তো মনে হবে তোমার লাইফে যদি আমি যাই তো আমার এটা বারবার মনে হবে যে না, তুমি অন্য কাউকে ভালোবাসো, তুমি একমাত্র আমাকে খুশি দেখার জন্য জোর করে লাইফে আছো। আমি তো সেটা চাই না, আমি তোমার খুশি চাই। একদম। তুমি যদি মনে করো যে তুমি প্রিয়ার সঙ্গে ভালো থাকবা, হ্যাপি থাকবা, তো থাকো। তার জন্য যদি আমাকে চোখের জল ফেলতে হয় সারা জীবন, তাতেও রাজি আছে। সব ভালোবাসাতে পেতে হবে তার তো কোনো মানে নেই। না, এটাও ঠিক। কিছু ভালোবাসা মনেই থাকে। ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটি গেলে একটি রয় যে পরাণ। ভালো থাকো। সে তো বাড়িতে থাকবো, জানিয়েছো? বুঝতে পেরে। বাড়িতে এখনো জানাইনি, জানি না কি হবে জানানোর পর। একটা সাজেশন দেবো, বলো। বাড়িতে জানাই না, কেন? কারণ তোমার মতি গতি কখন কি হয় বলা যায় না। পরে এবার সেই মেয়েটাকে নিয়ে যদি খেলা করো, আমি বলছি না যে খেলা করছো, হয়তো ভালোবাসতে পারো সিরিয়াসলি, কিন্তু বলো না এখন। আগে নিজের মনটাকে স্থির করো যে না, তুমি ওকেই ভালোবাসো, ওকেই বিয়ে করবে, ওকে ফিউচার বানাবে, তাহলে এক কাজ করো, তারপর বলো। আগে থেকে বলে ফালতু ফালতু মুখটা কী বলবো, আমি কিছু বলা ভাষা না। তুমি যখন আমার ভালো চাইছো, ঠিক আছে, তাহলে তুমি আমার জীবন থেকেই চলে যাও। पहली दफा तुझे देखा मैंने दिल ये मुझसे बेगाना। তাহলে ওকে আমি অ্যাকসেপ্ট করে নিই, আবারও সেই বারবার সে একই ভুল করি। ভুলের কী আছে, যা সিদ্ধান্ত নিচ্ছ ঠিক আছে। তাহলে কি বলছো বলো? তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। এখন সম্পর্কটা এই অবধি ফুল স্টপ লাগানো যাক। কোন কাদের 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 স্মৃতি মোছে না। সেটা তো ভালো বোঝো। ঠিক আছে, আসছি, ভালো থেকো। पहला पहला प्यार मुझे होने लगा। নতুন লাইফের জন্য শুভেচ্ছা। তুমি কি সত্যি চলে যাচ্ছ? কি করব এখানে বসে থেকে? আমি কি এখানে সং সাজতে এসেছি নাকি? যখন তোমার মনে হয় তখন কাছে টেনে নাও, যখন মনে হয় দূরে ঠেলে দাও। ব্যাপারটা কি? আমি তো এরকমটা চাই না। আমি সিরিয়াস, আমি রিলেশনশিপে সিরিয়াস। 2-3 জনকে নিয়ে খেলা আমার মানে আমার পক্ষে সম্ভব না। আর আমি নিজেও দিন দিন হাঁপিয়ে উঠছি। প্রিয়া আমি, তুমি একজনকে বেছে নাও, যে কোনো একটা পদ বেছে নাও। তাহলে তুমি কি বলছো বলো দেখি। তুমি প্রিয়ার সঙ্গেই থাকো, ভালো থাকো, তুমি ওকে ভালোবাসো। এত সহজে আমার জীবন থেকে চলে যাচ্ছ তাহলে? না, যে উপায় আছে। ভাবতে পারিনি এই দিনটাও আমাকে দেখতে হবে। আমি তো কখনো ভাবিনি। ঠিক আছে, তুমিও ভালো থেকো, তাকে ভালো রেখো। যদি কেউ আসে পরবর্তীতে তোমার জীবনে, তোমার মনে হয় এরপরেও আমি কাউকে আমার লাইফে সুযোগ দেবো? আমার তো মনে হয় না। তাহলে কারণ আমাকে যতটা ভালোবাসতে অন্য কাউকে তুমি ভালোবাসতে পারবে না ততটা। একদম ঠিক বলছো। তাহলে আমিও চাই তোমরা হ্যাপি থাকো, বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আসছি। লাস্ট বার হ্যান্ডশেক করতে পারো তো? ঠিক আছে, বাই। বাই। নারে 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 ও মন পীড়িত করিস না।